বৈঠক, তারপরই সাংসদ ডেরেক ওব্রায়ানের বাড়ি থেকে হাসি মুখে বেরোলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। গাইলেন আহা কি আনন্দ আকাশে বাতাসে। রাজ্যের সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই পাহাড় সমান জমে থাকা অভিমানের বরফ যেন আজ গলল। গত বুধবার তাপস রায়ের প্রশংসার পর দলের তরফে তাঁকে রাজ্যের সাধারণ সম্পাদক পদ থেকে সরানো হয়। এই নিয়ে দিন দুয়েক জল অনেক দূর গড়ায়। আজ অর্থাৎ শনিবার বেলা 12:30টার খানিক পরে ডেরেকের বাড়ি যান কুণাল ঘোষ। সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রায় ঘণ্টা খানেকের বৈঠক হয় তিনজনের। এরপরই অভিমানের বরফ যেন গলে জল। কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। বারবার যেটা বলে এসছি, আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি এবং থাকবো। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে এটা একটা তৃণমূলের একটা পরিবারে। আমি বারবার বলে এসছি, আমার পদ থাক না থাক, আমি কর্মী সমর্থক হয়েও আমি তৃণমূলেই থাকবো। আমি আমাদের দলের বিশিষ্ট নেতা, মন্ত্রী এবং ব্যক্তিগতভাবে বন্ধু ব্রাত্য বসু, ওনার সঙ্গে এসেছিলাম। আমাদের দলের আর এক নেতা ডেরেক ওব্রায়ানের কাছে কিছু কথা হয়েছে, সে বিষয়ে আমি বাইরে কোনো মন্তব্য করতে চাই না। এটুকু বলছি, যেটা বলে আসছিলাম সেটাই, অর্থাৎ তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি এবং আমি তৃণমূলেই থাকবো। রাজভবনের ঘটনায় এবার সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠালো কলকাতা পুলিশ। মহিলা কর্মীর অভিযোগের ভিত্তিতে ঘটনার অনুসন্ধানে কলকাতা পুলিশ সূত্রে খবর, কলকাতা পুলিশের তরফে বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করা হয়েছে। দলে 8 জন সদস্য রয়েছে। সেই স্পেশাল এনকোয়ারি টিমের তরফে জানা যাচ্ছে, শুক্রবার রাতে 10:30টার পরে একটি চিঠি পাঠানো হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। 2রা মের ঘটনার যে অভিযোগ উঠেছে সেই ফুটেজ খতিয়ে দেখেই তবেই সিদ্ধান্ত নেওয়া হবে। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়নে জনজোয়ার। এদিন সকালে তমলুকের রাজ ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত 3 কিলোমিটারের পদযাত্রা করতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের। ছিলেন খোদ অভিজিৎ, সঙ্গে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। বর্ণাঢ্য মিছিল করেই এদিন মনোনয়ন জমা দিতে গেলেন অভিজিৎ। শুক্রবার বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে সভা করেছিলেন নরেন্দ্র মোদী। সেখানে দিলীপের জন্য ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী খোদ। সাফ বলেছিলেন, দিলীপ ঘোষকে ভোট দিন, তাকে একটা ভোট মানে সোজা মোদীকে ভোট দেওয়া। এবার রবিবার 5 তারিখ ওই আসনের জন্য সাংগঠনিক বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরের দিন অর্থাৎ 6 তারিখ সোমবার বর্ধমান দুর্গাপুর আসনের জন্য সভা করার কথা অমিত শাহের। আবার ওই দিনই কৃষ্ণনগরের আসনে দলীয় প্রার্থী অমৃতা রায়ের জন্য রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এমনটাই খবর বিজেপি সূত্রে। আইপিএল মানেই হাড্ডাহাড্ডি লড়াই। 10 দলের লড়াই চলছে। প্রতিটি দলই 10টি করে ম্যাচ খেলে ফেলেছে। মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস 11টি করে ম্যাচ খেলেছে। প্রতিটি দল মোট 14টি করে ম্যাচ খেলবে। বাকি কয়েকটি ম্যাচ স্পষ্ট হয়ে যাবে প্লে অফে কোন কোন দল উঠবে। এখন দেখার এগিয়ে কারা। স্বাধীনতার পর কোনোদিন এত খারাপ অবস্থায় নামেনি যেটা আজকে হয়েছে। এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। আমার কেউ শত্রু নয়। ভোটের সময় গ্যাসের দাম 200 টাকা কমিয়েছে। যেই ভোট হয়ে যাবে গ্যাসের দাম 500 টাকা বেড়ে যাবে। সভা থেকে বললেন দেব। কেন্দ্র সরকার বলেছিল আমরা সরকারে এলে আমরা 400 টাকা করে গ্যাস দেবো। আজকে সেই গ্যাসের দাম 1100 টাকা হয়ে গেছে। ভোটের জন্য 200 টাকা কমিয়েছে। কথা দিচ্ছি, ভোট ওরা যদি জিতে যায়, জেতার পরে 500 টাকা বাড়িয়ে দেবে। দক্ষিণবঙ্গের একাধিক আসনে অশান্তি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ ভোট করতে কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর ওপর নজর দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, 4র্থ দফা থেকেই বাড়তে চলেছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। 13ই মে 4র্থ দফায় নির্বাচন হবে রাজ্যের 8টি আসনে। 4র্থ দফায় রাজ্যে মোতায়েন করা হবে 596 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পরের দফাগুলিতে লাফিয়ে লাফিয়ে বাড়তে চলেছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। 5ম দফায়
কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বেড়ে হবে 750 কোম্পানি। ঘটনাচক্রে পঞ্চম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে 7টি আসনে। তাপপ্রবাহের যে গনগনে আঁচে সারা রাজ্য পুড়ছিল তা থেকে মুক্তি পেতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। রবিবার থেকে বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। শনিবার বিবৃতি দিয়ে তেমনটাই জানালো হাওয়া অফিস। পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে সোমবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের সবকটি জেলাতেই ঝড় এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। দহন জ্বালা থেকে সাময়িক মুক্তি পাবে রাজ্যবাসী।